আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। 23 জানুয়ারি 2026 বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম রয়্যালসকে 63 রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু পুরো বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ জ্বরে আক্রান্ত। কারণ কুচক্রী ভারত আইসিসিকে সাথে নিয়ে বাংলাদেশকে ধরাশায়ী করে ফেলেছে, সেটা আপনারা অবগত রয়েছেন। অতীতে ভারত পাকিস্তান ছিল চিরপ্রতিদ্বন্দ্বী। গত কয়েকদিন আগে তাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ চাপিয়ে দিয়েছিল ভারত। তারা পাকিস্তানের ভিতর যখন অপারেশন সিঁদুর চালিয়েছিল, তখন পাকিস্তান তাদের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। ম্যাচ চলাকালে পাকিস্তানের হাসান রৌফ মাঠের ভিতরে সেই বিমান ভূপাতিত করার চিহ্ন প্রদর্শন করেছিল, যা সারা বিশ্বে আলোড়ন তুলেছিল। ভবিষ্যতে ভারত বাংলাদেশ ম্যাচ চলাকালে বাংলাদেশের দেশাত্মবোধে বলিয়ান ক্রিকেটাররা কী প্রদর্শন করে সেটা দেখার জন্য পুরো জাতি আমরা অপেক্ষায় রইলাম। এবার আসা যাক রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ নিয়ে। প্রথমে 20 ওভারে রাজশাহী ওয়ারিয়র্স 174 রানের একটা বিশাল সংগ্রহ দাঁড় করায়। এর মধ্যে রাজশাহী ওয়ারিয়র্সের তানজিদ হাসান তামিম 62 বলে 100 রানের একটা ঝকঝকে ইনিংস খেলে, যার মধ্যে 60টি ছক্কা এবং 6টি চারের মার ছিল। রাজশাহী ওয়ারিয়র্স যখন 88 রানে ওই যে পাকিস্তানের সাহেবজাদার উইকেট হারায়, এর পরের ওভারেই তানজিদ হাসান তামিম ক্যাচ তুলে দিয়েছিল। কিন্তু চট্টগ্রামের মুকিদুল ইসলাম মুগ্ধ ক্যাচ ফেলে দিলে ওই সময়ে তানজিদ হাসান তামিম 54 রানে অপরাজিত ছিল। এরপর 83 রানে যখন আবার ক্যাচ তুলে দেয় চট্টগ্রামের রয়্যালসের আসিফ আলী, ক্যাচ ফেলে দিলে সব শেষ। ক্যাচ মিস মানে ম্যাচ মিস। রাজশাহী ওয়ারিয়র্স 174 রানের যে বিশাল সংগ্রহ দাঁড় করায়, সেটা মোকাবিলা করতে নেমে চট্টগ্রাম রয়্যালস প্রথমে বিপর্যয়ে পড়ে। তারা তৃতীয় ওভারে মাহমুদুল হাসান জয় এবং নাইম শেখের উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। 6 ওভারে 41 রানে 3 উইকেট হারায় এবং 10ম ওভারে তারা 66 রানে 4 উইকেট হারিয়ে ফেলে। এরপর আপনারা জানেন 111 রানে তারা 20 ওভারে